মহব্বতের কথা বলেছি, মহব্বতের কথা বলেছি। একটাবার আগিয়ে যাওয়া যাক। আরে নেকি তো রাস্তায় আনাচে কানাচে পাওয়া যায়, নেকি তো অলিতে গলিতে পাওয়া যায়, নেকি তো খানা খন্দে পাওয়া যায়। আর অনেকে বলবেন হুজুর আপনি ভাষাটা কি এইভাবে বলেছেন? আরে আমি আপনার কাছে প্রমাণ দেখাবো। নেকি খানা খন্দে পাওয়া যায়, নেকি রাস্তায় আনাচে কানাচে গলিতে পাওয়া যায়, নেকি যেখানে সেখানে পড়ে থাকে। যদি বলেন কেন, ওই কোনা দিয়ে আপনি আসছিলেন, আমিও যাচ্ছিলাম, দুইজনা কোনার কাছে দেখা হয়েছে, আমরা সালাম দিলাম, আমরা নেকি সঞ্চয় করলাম। আবার যদি একটা গাছ আড়াল দিয়ে আপনি যদি আবার সালাম দাও, আবার নেকি পাওয়া যায়, নেকি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। রাস্তায় যদি একটা পাথরের ঢেলা ইটের টুকরা যদি থাকে, আপনি যদি লাথি মেরে সোপাটার লাথি মেরে ইটের টুকরা যদি একটা বার ফেলে দাও, ওটাই তো বাবা সাদগার সওয়াব পাওয়া যাবে। খালি লাথি মারলে রাস্তায় আনাচে কানাচে অলিতে গলিতে টান্নিক নেকি পাওয়া যায়, নেকি পাওয়া যায়। কিন্তু আমি আপনাকে বলছি এই নেকিটা নিরাপদে থাকে একটাই কারণে, যার মোহব্বত যতটা বেশি তার নেকিটা নিরাপদে থাকে ততটাই বেশি। আর একটু জোরে হবে না? মাইকেল আসেনি বাবু এখন? ওরে ডাকো একটুখানি, ডাকো মাইকেল আগে। আল্লাহু আকবার। ও আমার জওয়ান যুবকেরা, চলে নাকি লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে একটি কথা বারবার করে বোঝাতে চেয়েছি, তাহলে নেকির পরিমাণ সম্পর্কে আপনার কাছে বললাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় তাহলে নেকি অলিতে গলিতে পাওয়া যায়। এবার বলেন আপনি মাথা টুপি দিয়েছেন কিসের কারণে? আমার নবী মাথা টুপি দিতেন, নবীর মহব্বতে আপনি আর আমি মাথা টুপি দিয়েছি। আপনি মুখে দাড়ি রেখেছেন, নবীর মহব্বতে আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি। আপনি জুব্বা পরেছেন, নবীর মহব্বতে সুন্নতি আমরা জুব্বা পরেছি। আমরা সালাম দেই, নবী দিয়েছেন তাই আমরা দেই। আলে যে কোনো কাজ কোনো করা হয় সব কোটা নবীর মহব্বতে করা হয়। আর নবীর মহব্বতে যখন করবে নেকির পিছনে থাকতে হবে না, অটোমেটিক নেকি আল্লাহ অ্যাকাউন্টে হাজির করিয়ে দেবে। কথাটা কি ক্লিয়ার তো বাবু? আমি বক্তব্য করি একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম কোনো জড়তা রাখার চেষ্টা করি না। আপনি কিনবেন, কেনাকাটা করবেন, না করবেন যায় আসে না। এখন অনলাইনে মানুষ বক্তব্য কিনে খাচ্ছে, কথা বোঝেন না? কোনো দরকার নেই, কোনো চাপ নেই, চলেন। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনাকে বলছিলাম নবীর মহব্বত, নবীর মহব্বত। আল্লাহ নবী এক সময় রাস্তায় তিনি বসে, এক সময় তিনি এক জায়গায় বসে আছেন। আল্লাহ নবী একটা সাহাবা নবীর দরবারে এসেন, আল্লাহ নবীর কাছে বললেন হুজুর আমি জান্নাতে যেতে চাই। আমার দয়ার নবী একটু মুস্কে হেসে বললেন তুমি জান্নাতে যাবে কিভাবে? তুমি জান্নাতে যাবে কতটা নামাজ পড়ো, ইবাদত করো, একটু আমাকে বলো। আল্লাহ নবীকে বললেন, নবী বললেন ও আমার সাহাবী বাল ঘুমিয়ে চললো না, তুমি নামাজ পড়ো। হুজুর আমি নামাজ পড়ি। কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটাই আমি পড়ি, বেশি পড়ার আমি সুযোগ পাই না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন ওয়া সুবুনা, তুমি কি রোজা রাখো? হুজুর আমি রোজা রাখি, তবে বেশি রোজা রাখার আমি সুযোগ পাই না। আল্লাহ নবী আবার পরে জিজ্ঞাসা করলেন ওয়া হুদ্দুনা, তুমি কি হজ করেছো? হুজুর আমি হজ করেছি, তবে বেশি হজ করার আমি সুযোগ পেলাম না। আল্লাহ নবী একটু মুস্কে হেসে বললেন ও আমার সাহাবী, তুমি এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে কি করে জান্নাতে যাওয়া সম্ভব? আমার আগের কথাটা খেয়াল রাখলে তাহলে এই কথাটা বুঝতে পারবে। আল্লাহ নবী বললেন এতটা নামাজ আর এতটা রোজা, এতটা হজ নিয়ে কিভাবে তুমি জান্নাতে যাবে? জবাব দাও। দয়াল নবী সাহাবা তখন কন্দস্বরে বললেন হুজুর আমার ভিতরে এতটা নামাজ, এতটা রোজা, হজ থাকতে পারে, কিন্তু আল্লাহ আর আপনার মহব্বত ভালোবাসা আমার হৃদয়ে কলবে সব চাইতে বেশি 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 পরিমাণ আছে। সাহাবীটা যখন রাস্তা দিয়ে যখন আবার রিটার্ন চলে যায়, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন ও আমার সাহাবীরা, বাইতুন বাইতুন যারা ঘরে আছো বাহির হও, বাহির হও। পৃথিবীতে কোনো জীবিত জান্নাতীওয়ালা যদি দেখতে চাও
সৎ চোখে ওই ব্যক্তিকে তোমরা জান্নাতি হিসাবে দেখে নাও। আর একটু জোরে হবে না? আল্লাহ। ইমাম সাহেব ভাই, মাইকালা কি ঘুমোচ্ছে নাকি? কবার বলেছি আমি? এর পিছনে সময় না দিয়ে আমাদের এই অল্প বয়সে চিল্লে চিল্লে সব চুল দাড়ি বেঁকে যাচ্ছে। নিজের রান্না করে খেতে হবে। কে তোমার ফাটলো আর চটলো ও দেখলে সংসার চলবে না। কথা বুঝতে পেরেছেন? নিজের টায়ার বাঁচিয়ে, গাড্ডা বাঁচিয়ে রাস্তা চলতে হবে। যদি বলো না আমি গাড্ডায় গেলি ও গাড়িওয়ালা কি করবে, তাহলে 3 মাসে আবার 3,500 টাকা টায়ার কিনতে হবে। সবার মন যোগ্যে চলা যায় না, নিজের সুবিধাটা দেখতে হবে। কোরআন বলেছে কো আনফুসাকুম আহলিকুম নার, আগে নিজে। আল্লাহ চলে। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে মহব্বতের অপশন আমি 3টে 4টে আপনার কাছে বলেছি। আমি আপনার কাছে আর একটা বলছি, আগিয়ে চলে যাওয়া যাও। আমরা নবীকে মহব্বত করি। এবার একজন বলবে হুজুর আমরা নামাজ কালাম তসবিহ তেলাওয়াত কিছুই করব না, শুধু নবীর মহব্বত করলে কি জান্নাত পাওয়া যাবে? এই কথাটা বলাটা সবচাইতে মূর্খমি কথা, মূর্খমি কথা। যদি বলেন কেন, আল্লাহ নবীর আমরা তো ঈমান এনেছি আর নবীর মহব্বত করি। মহব্বত যদি না করেন আপনার নামাজ কবুল হবে না। নবীর মহব্বত যদি না করেন তাসবিহ তেলাওয়াত কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। নবীর প্রতি ঈমান এনে মহব্বত যদি আপনার থাকে, ইবাদত করার ইবাদত না করার বিনিময় জাহান্নামে যদি একবার যাও, একদিন না একদিন ঘুরে আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে নবীর প্রতি মহব্বত করতে হবে 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 হবে। ও বাপজিরা, আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যে গোল জামা পরি, এই গোল জামা পরাটা এটা হলো নবী পাকের সুন্নাত, এটা নবী পাকের সুন্নাত। গোল পিরহান পরা নবী পাকের সুন্নাত। আপনি দেখা যায় দেহবন্দে, উত্তরপ্রদেশে ইউপি দেহবন্দের মাদ্রাসা চলে যাও, বড় বড় সাহেব বাচ্চা দেখা যায় মাদ্রাসার ছাত্ররা আমার মতো লম্বা পিরহান গোল জামা সুন্নতি জামা তারা ব্যবহার করে। তাহলে গোল জামা পরা এটা সুন্নাত সুন্নাত সুন্নাত। অনেকে বলবে হুজুর আমরা কাটা জামা পরি, কাটা জামা পরা কি এটা হাদিস নয়? আমি আপনাকে বলতে পারি বাবা, কাটা জামা পরা এটা ইসলামিক সাদৃশ্য, ইসলামিক পোশাকের সঙ্গে সাদৃশ্য। এটা পড়তে পারো, তবে এটা পরা সুন্নাত পৃথিবীর কোনো হাদিসে নেই। তাহলে আমি নবীর মহব্বত করি বলে মাথা টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, নবীর মহব্বত করি বলে সালাম দিলাম, নবীর মহব্বত করি বলে আমরা তাসবিহ তেলাওয়াত মাথা টুপি দিলাম, কিন্তু নবীর মহব্বত এতটাই করেছি জামার বেলা ফাটা গোটা কেন রাখলাম না কেন? এটা নিজের সুবিধার্থে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে উদুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে যখন থাকবে পরিপূর্ণতা থাকতে হবে হবে হবে। আদা আদা থাকা চলবে না, চলবে না, চলবে না। তাই আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? ইকোটা হালকা দিতে বলেছিলাম, আবার যাওয়ার সময় হাত মেরে যায় ভাই, ওদের দিকে বারবার খেয়াল রাখতে হয়। একটু হালকা করে লাস্টের ইকো দিয়ে রাখেন। হ্যাঁ, আর হাত দেবেন না। ডিস্টার্ব হলে একবার ডাকবো চলে আসবে। তোমার জন্য পার্সোনাল আবার জিকির করতে হয় 5 দিন ধরে। আবার আল্লাহ ভাই, এখানে কেন বলছি? সব তো টাকা চলছে, আমিও টাকায় উনিও টাকায়, তাই এখানে আবার লুকোচুরি কিসের আবার? আর ইমাম সাহেব ঘন ঘন যাচ্ছ কেন? পান খেয়ে এখানে চুপ করে বসে থাকো। চলে ফিরি। আলহামদুলিল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনাকে বলছিলাম মহব্বত মহব্বত মহব্বত। আমি নবী পাকের নাম যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নাম শুনে আমি যখন চোখে মুখে চুম্বন লাগাই, আমার ইমাম সাহেব ভাই সাপোজ জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি দেখাতে পারবেন নবীর নাম শুনে চুম্বন খাওয়া কোন হাদিসে আছে? আমি যখন মোবাইলের
হাদিসের কিতাব স্ক্রিনে ফটো তোলা আমি যখন বার করছিলাম তখন আমার হাতটা চেপে বলল, হুজুর নবীর মহব্বতে নাম শুনে চুমু খাবা এটা যেন আমরা মেনে নিতে পারি না, কেন এটা সহিহ হাদিস থেকে আমরা খুঁজে পাই না। আমি বললাম, ভাই হাদিস নাই আমি দেখালাম না, নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া এটা যদি কেউ মেনে না নেয়, এবার একটু আগিয়ে যাও, আপনার বাড়ি কি ছোট ছেলে আছে, ছোট মেয়ে আছে? বললাম, আমার সোনার মানিক রাজকন্যা আমার একটা মেয়ে আছে। তাহলে আপনার মেয়ে যখন আব্বু বলে গলা জড়িয়ে ধরে, ওই আব্বুকে, ওই মাকে, ওই বাপকে, ওই ছেলেকে, ওই মেয়েকে আপনি তো চোখে মুখে কোপালে আপনি হাতে চুম্বন করেন, তাহলে এখানে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে কি যাবে না? তুমি যখন এতটা হাদিস খোঁজা শুরু করেছো, তোমার ছেলে আর মেয়ের কোপালে গালে ঠোঁটে চুম্বন খেয়েছো, এটা খাওয়া যাবে কি যাবে না? এটাই তো আগে খোঁজা দরকার ছিল। তাহলে আমি প্রমাণ করতে পেরেছি সন্তানের বেলা মন উজাড় করে মহব্বত আর নবীর মহব্বত করতে লেগে যখন দলিল লাগে, তাহলে এখানে বুঝতে হবে যাতে মাতাল তালে ঠিক আছে, ঠিক না বে ঠিক? যাতে মাতাল ও তালে ঠিক আছে। ও আমার বাপজিরা চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা নবী পাকের নাম শুনে আমরা অবশ্যই চুম্বন খাই। কে খেলো না, কে খেলো না, আর কে খেলো না এটা আমরা দেখবো না, আমি করি, এটা আমার মহব্বত। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। নবীর মহব্বতের কথা বলছিলাম। ও বাপজিরা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত কোনটা? সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার টাকা নেই, আপনি হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কোরবানি দিও না, এবছরে টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দেখা যায় তুমি মানুষকে দান করো না, অনেক তুমি যাকাত আর ফিতরা মাল গরিব মানুষ তুমি নিতে পারো, তাহলে টাকা নেই যাকাত দিও না, টাকা নেই হজ করো না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই এবছরে তুমি কোরবানি দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক আপনার আমার প্রতি নামাজ যতটা ফরজ অতটা নামাজ পড়তে হবেই হবে। ও বাপজিরা, তাহলে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো সালাত, মানে নামাজ, নামাজ, নামাজ। তাহলে মসজিদে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার কিসের জন্য? নামাজের জন্য। না 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 না, আল্লাহু আকবার এটা নামাজের জন্য নয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে জিয়াদা হে, আল্লাহ মহান, আল্লাহ মহান। এখানে তো নামাজের কথা বলা নেই। আপনি তারপরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাম গওয়াই দিতা হুম কে আল্লাহ তাআলা সাওয়া কোই ইবাদত কে লায়েক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া উপাসক বলে আর স্রষ্টা বলে কেউ নেই, কেউ নেই। এখনো তো নামাজের কথা আসেনি। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হাইয়া আলাস সালাহ যদি বলা হয় নামাজের জন্য এসো, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার নবী যে আল্লাহর নবী এটাই আগে স্বীকার করতে হবে মাইকে মাইকে, তারপরে হাইয়া আলাস সালাহ বলে মানুষের নামাজে দাওয়াত দিতে হবে। তাহলে নামাজের কাছে যেতে গেলে আমার নবী যে আল্লাহর নবী এটাই আগে জবাব আপনার দিতেই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ তো নামাজের দাওয়াত না। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো সাক্ষ্য। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো সাক্ষ্য। তাহলে আল্লাহর নামে সাক্ষ্য দিয়েছি, পরে কার নামে? নবীর নামে। এবার বলছি হাইয়া আলাস সালাহ, মানে আও নামাজকে, নামাজের জন্য। এবার কিসের দাওয়াত দিচ্ছি? নামাজের জন্য দাওয়াত দিচ্ছি। তাহলে নামাজের আজানে নামাজের দাওয়াত দেওয়ার আগে আগে দাওয়াত দিতে হয়েছে কাকে? নবীকে। যে আমার নবী হলো আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী। কথা সত্য না মিথ্যা? আমি ওয়াজ করছি, খুব একটা সাইড বুঝে সবাই যে নেবে, সবাই যে নিতে পারবে এটা না, খুব গভীরভাবে আপনাকে বুঝতে হবে। চল না গিয়ে যাই। ওই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হালকা করে একটু ইকো দিলে কি হয়, আমার কষ্ট হয় না, প্রচুর পরিমাণ ঘাম দেয়। তার কারণ ঘরেও এসি, গাড়িতে এসি, এই খেয়ে 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 ভাই অবস্থা খারাপ, মাথা খারাপ হয়ে যায়। কষ্ট পাচ্ছেন না তো ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ।
ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় এখানে প্রমাণ হয়ে গেল। আমি আপনাকে বলছিলাম নবীর মহব্বত সম্পর্কে কটা লজিক আর প্রমাণ দিলাম। এবার আপনার কাছে আর একটা বলি, আমরা নামাজ পড়ি, নামাজ হলো কার ইবাদত? আমার আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। পৃথিবীর যত নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমাদের উপকার করতে পারে না, পারে না, পারে না, পারে না। আমরা হানাফি মাযহাব ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি এই মতপথের মানুষ, আমরা বিশ্বাস করি দুনিয়াতে যত নবী আম্বিরা গুজরে গেছে, চলে গেছে, এরা মারা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর এরা আমাদের উপকার করতে পারে। আবার হাসরের ময়দানে শ্রেষ্ঠ উপকার হবে একমাত্র আমার আপনার নবী, আমার আপনার নবী, তিনি হবে শাফাআতের কান্ডারি। কিন্তু আমি আপনার কাছে একটাবার বোঝাতে চেয়েছি, অনেক জায়গায় প্রমাণ করে পীর ওলিরা আপনাদের উপকার করতে পারবে না, নবী আম্বিয়ারা আপনাদের উপকার করতে পারবে না। তার ভিতরে একটা অপশন বলা যাক, আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন আল্লাহর সঙ্গে দিদারের কাছে যখন চলে গিয়েছিলেন, আসার পথে আমার আল্লাহ তানার কাছে দেখা যায় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমি আপনার কাছে শুধু বোঝাতে চেয়েছি অন্য অপশন। 50 ওয়াক্ত নামাজ যখন দিয়েছে, প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। আমার নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছে? আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর আপনি কিছু মনে করবেন না, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। এখানে আপনার কাছে আর একটা কথা ক্লিয়ার করে দে, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীতে যত নবী এসেছে সবচাইতে দয়ার নবী, রহমতের নবী হলো আমার আপনার নবী। তাহলে সেই নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, সেই নবী আমাদের প্রতি দরদ দেখালো না। আর নবী মুসা আলাইহিস সালাম দরদ উঠে বলছে আপনার উম্মত পারবে না, পারবে না। নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ব্যাপার সেবার আছে। আমার নবীকে রিকোয়েস্ট করলেন, হুজুর আপনি একটু নামাজটা আল্লাহর কাছে একটু কমিয়ে নিয়ে আসো। আমার দয়ার নবী যখন কমাতে যায়, হাদিস বিবরণ দিয়েছে, দেখা যায় নবী মুসা আলাইহিস সালাম টুপ করে দাঁড়িয়ে, চুপ করে দাঁড়িয়ে আমার নবী পাকের চেহারা মোবারকটা দেখে। আবার যখন ঘুরে আসে, আবার চেহারা মোবারকটা সামনের দিকে দেখে, এমন করে যায়, এমন করে আসে, আর দেখে আবার সামনে, আবার পিছনে দেখে। 50-এর ভিতরে 45 কমিয়েছে। আমার নবী বললেন আমি আর যাব না, আমার বড় শরম পায়, আমার বড় লজ্জা পায়। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার পাঠিয়েছি, আপনি চলে এসেছিলেন, আবার পাঠিয়েছি, আবার চলে এসেছিলেন। আমার উদ্দেশ্য ছিল একটা, আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ রব্বি আরিনি, আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বলল লান তারানি, দেখতে পাবি না। তাই আপনাকে আল্লাহকে দেখার আমার আশা ছিল। আল্লাহ বলেছে দেখতে পাবি না। আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, মিরাজে গেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, আপনি আল্লাহকে দেখে দুনিয়াতে যখন চলে আসছিলেন, প্রতিমধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বারবার নামাজের প্রমাণের জন্য পাঠিয়েছি। আল্লাহকে না দেখে আপনাকে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে আমার বিষয় ওটা নয়, বিষয় ছিল একটা, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে তো গত হয়ে গেছে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে নবীরা আমাদের মৃত হবার পর উপকার করতে পারে কি পারে না, তার একটা অপশন। 50 ওয়াক্তের জায়গায় নবী মুসার ওসিলায় 45 কমিয়ে 5 ওয়াক্ত ঠেকিয়েছে। তাহলে এখানে প্রমাণ হলো নবীরাও চলে যাবার পরও আমাদের উপকার করে। কথাগুলো আর সেই লাইন নেই। আল্লাহ আল্লাহ, তাহলে উপকার হয়েছে না হয়নি? হয়েছে।
ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, শুধু নবীর মোহব্বত সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমি অনেক দীর্ঘক্ষণ লম্বা করে ফেললাম। আমি নামাজের কথা বলছিলাম, ওই নামাজে আবার ফিরে আসি, ওখান থেকে আবার আর একটা যাব, ওটা পরের অপশান। আগে নামাজটা নেওয়া হয়, তাহলে মসজিদে আজান দেওয়া হয়। যখন হাইয়া আলাস সালাহ নামাজের যখন বলবো, নামাজের কথা বলার আগে আমার নবী যে আল্লাহ নবী এটা আগে প্রমাণ করতে হয়, তারপরে নামাজের কথা হয়। তাহলে এখানে প্রমাণ হলো নামাজে যাবার আগে আমার নবীকে জানে প্রাণে মহব্বত করে তারপরে নামাজে আসতে। কানার দল কি বোঝে? কানার দল কিছু বোঝে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা অপশন। আমি আপনাকে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়তে গেলে আগে কাকে ডাকতে হয়? কোরআন শরীফ যখন পড়া হয়, আল্লাহর কোরআন মাজিদ যখন আমরা পড়ব, একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনি যখন কোরআন পড়বেন, ওই কোরআন পড়ার আগে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে সাহায্য চাই, শয়তান থেকে হেফাজত চাই আল্লাহর কাছে। আপনি আর আমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি, তাহলে কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ যখন পড়া হয়, ওই আউযু বিল্লাহ কোরআনের কোথাও নাই, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন পড়ার আগে নবীর হাদিস পড়তে হয়। তাহলে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আমার আল্লাহ মানা অটোমেটিক হয়ে যায়। ও আমার দেওয়া যুবকেরা চলেন আর একটা অপশন বলে যায়, আমরা নামাজ পড়ি, নামাজ যখন আমরা পড়ি সবচাইতে বড় ইবাদত, আমরা নামাজ আদায় করি। আমি নামাজের বিষয় যদি বলি অনেকটা আপনাকে ঘুরিয়ে বলতে পারি, প্রয়োজনটা আপনার কাছে বলছি। তাহলে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আলহামদুলিল্লাহ, ভালো। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখানে যারা বসে আছে, আমি প্রথমে বলেছিলাম নামাজে সেজদা দিতে গেলে আগে কপাল না আগে নাক, আপনারা আমরা বলেছিলাম নাক। তারপরে আমরা দুটো অপশন বললাম, আপনি ওটা পালন করেন, আমরা এটা পালন করি। ওটাও ঠিক এটাও ঠিক, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়েছে, এটা আমি পালন করেছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নামাজ পড়তে গেলে নামাজ হয় একমাত্র কার? আমার আল্লাহর। নামাজ তো হলো আল্লাহ দিদার, আল্লাহর সঙ্গে মেয়ারাজ। তাহলে নামাজ যদি সবচেয়ে বড় ইবাদত হয়, ও বাবাজিরা আপনি নামাজ পড়া শুরু করেছেন, পিছন দিক দিয়ে আপনার ঘরে আগুন লেগে গেছে। হানাফি মাযহাবের মাসলা হলো আপনি নামাজটা ছেড়ে দিয়ে ঘরের আগুনটা নেবাও, আপনি নামাজ পড়বেন। এত পরিমাণ আপনি সুগার পেশেন্ট, ক্ষুধা লেগে গেছে। আর যারা সুগার পেশেন্ট থাকে, প্রেশারওয়ালা থাকে, ওদের বেশি ক্ষুধা লেগে যায়, মাথা ঘুরে সুগার হাই করে ও লো করে ওদেরকে মাথা ছিটকে ফেলে দেবে। তাহলে শরিয়াতের হানাফির মাসলা হলো আপনি নামাজটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আপনি কিছু খাদ্য খাওয়া শুরু করে দাও। আপনি যখন নামাজ পড়বেন, আপনার যদি জোরে প্রস্রাব পায়খানা লাগে, শরিয়াতের মাসলা হলো আপনি নামাজটা ছেড়ে দিয়ে প্রস্রাব পায়খানা বাই সরানোটা কাজটা মিটে দিয়ে আবার উজু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাও। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার যদি সবচাইতে বড় ইবাদত নামাজ হয়, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আজ আর কথা বলে না কেন? তো কি জানি কি হয়েছে। আল্লাহ, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? এলাকার মোটা ডামো হুজুরগুলো তো শুনিয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। অবশ্যই ভালো ও ডামো মার্কা হুজুর আলেম মুফতি, ভালো করে শুনে রেখে দাও, নামাজ পড়তে গেলে কোরআন লাগে। অবশ্যই কথাটা ভালো। চলেন একটাবার প্রমাণ দেওয়া যাক। আপনি যখন মসজিদে চলে যাবে, মসজিদে আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় নেই, তার জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। দেখা যায় আজানটা এই জন্য হয় না, টিউশনি বাচ্চাদের ছুটি দেবে,
এই জন্য আজান দেওয়া হয় না। আজানটা একমাত্র দেওয়া হয় আল্লাহর ইবাদতের জন্য, মানুষকে স্মরণ, মানুষকে ডাকা হয়। কিন্তু ওই আজানটা কোরআন শরীফের কোথাও লেখা নেই, লেখা নেই, লেখা নেই। ওই আজানটা হলো আমার নবীর জবানের হাদিস, নবীর জবানের হাদিস। আমার নবী বললেন, ও সাবিরা অল জিবালা, তোমরা পাহাড়ের উপরে যাও, পাহাড়ে গিয়ে এই বাক্যগুলো তোমরা বলে নামাজের জন্য ডাকো। তাহলে সবচাইতে বড় ইবাদত নামাজ হতে পারে ওই নামাজের জন্য যে বাক্য দিয়ে ডাকা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, ওই বাক্যটা কোরআন নয়, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজের জন্য যেটা ডাক দেওয়া হয় ওটা কোরআন নয়, ওটা আমার নবীর পাক জবানের হাদিস। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনি যখন মসজিদে চলে গেলেন, মসজিদে প্রথমে আপনি ডান পা রাখলেন, আল্লাহুম্মা তাআলা আবু আবা রহমাতি, আপনি দোয়া পড়লেন। ওই দোয়াটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে যখন চলে গেলেন, আপনি চলে যাবার পর দুখুলুল মসজিদ 2 রাকাত, না হলে তাহিয়াতুল ওযু 2 রাকাত আপনি যদি পড়ো, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন নামাজে নিয়াত করবেন, আমি সাপোজ একটা নিয়াত বললাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতা সালাতুল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আপনি যে বাংলা, উর্দু, ফারসিতে, আরবিতে আপনি যে নিয়াত করলেন, বুখারী শরীফে, কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারীর প্রথমে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা যত কাজ করবে সব কাজের পূর্বে কমপ্লিট নির্ভেজাল তোমরা আগে নিয়াত করো, নিয়াত করো। তাহলে আমি 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে অবশ্যই ওয়াক্তটা খেয়াল করে নিয়াত করতে হবে। তাহলে নিয়াতটা ওটা করার নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি নিয়াত করার পর এই দোনো আইদিয়া কোন দুটো হাত, কেউ বলেছে কান পর্যন্ত নিয়ে যাও, আবার কেউ বলেছে কানের পার্শ্বদেশ পর্যন্ত নিয়ে যাও। এলাকার কিছু দেখা যায়, দেখা যায় কিছু হুজুর থাকে, মৌলবী দল থাকে, তারা কানের কাছে না নিয়ে গিয়ে এরকম করে চাটি মারে, মানে অর্ধেক করেছে আর অর্ধেক ওনার বাড়িতে রেখে এসেছে। এটা কোনো মশলার কেতাবে নেই। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, এমনকি বসিরহাট হুজুর ব্যাখ্যা করে বলেছে, ইলা শামাতি উদুনাইহি, তোমরা যখন দোনোই দিয়া কোন দুটো হাত তোমরা যখন কানের লতিতে ঠেকাবে ভালো ভালো, যদি না পারো তোমরা কাছাকাছি, তবে সবচাইতে ভালো আফদাল হলো, আফদাল হলো, ভালো হলো কানের লতিতে তোমরা ঠেকাবে, এপারেও যাবে না, এপারেও আসবে না, জায়গা মতো তোমাদের হাতটা পৌঁছে যাবে। তাহলে এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, তাহারিমা বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি তাহারিমা বাঁধার পর লক্ষ্য করে দেখা যায় আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতান, দেখা যায় আপনি দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এমন করে আপনি দোয়া সানা পাঠ করবেন। দোয়া সানাটা কোরআন নয়, এটাও আমার নবী পাকের হাদিস। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এটাও কোরআন নয়, এটাও আমার নবী পাকের হাদিস। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিল্লাম জের মিল, লাম খড় যাবার লাহে রাজের হির, রাহে যাবার র, মিম খড় যাবার মা, নুন রজনী রজবরা হে याजिर है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু মেহেরবান ও মেহেরবান। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আপনি সূরা ফাতিহা শুরু করলেন, ওটা হলো আল্লাহর কোরআন। আপনি অন্য একটা সূরা পাঠ করলেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহু আকবার রুকুতে করলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, ওটা বাবা হাদিস, ওটা বাবা কোরআন নয়, ওটা আমার নবী পাকের হাদিস। আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলে সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ওটা বাবা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে, সুবহান রাব্বিয়াল আলা, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। সেজদা গিয়ে উঠে আপনি বসে বসে দেখা যায় আত্তাহিয়াতু তাশাহুদ পড়বে, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দরুদ শরীফ পড়বেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস।
আপনি ডান দিকে সালাম ফিরাবেন। আল্লাহ নবী বলেছেন পহলে সালাম উনকে বাদ কালাম, আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার পূর্বে আগে তোমরা সালাম দাও। তাই আমরা ডান দিকে সালাম ফিরিয়েছি, ওটা হলো ওয়াজিব, বাম দিকেরটা হলো সুন্নাত। তাহলে সালাম ফিরানো ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। মুনাজাত করার জন্য আল্লাহুম্মা আমিন বলেছি, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, এটাও নবী পাকের হাদিস। মুনাজাত যখন শেষ হয়ে যায় দুনো হাত মুহ পার ফিরলো, দুটো হাত আমরা মুসাফা করে নিয়ে আসি। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, পূর্ণাঙ্গ কলেমা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত এতটা নামাজে কোরআন হাদিস যদি 10% লাগে, তার ভিতরে দুটো সূরা, এই 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? কিছু কিছু বব্বর মনে করে নামাজ মনে আল্লাহর আর কেউ নেই। কথা বোঝেননি? ও বব্বর এমন কিছু মনে করে যে নামাজটাই আল্লাহর, এখানে আর কেউ নেই। ফের বলছি, নামাজে কটা সূরা? দুটো সূরা গেছে। এই দুটো সূরা দিয়ে হিসাব করিয়েছি, 10% ভিতরে 8% শুধু হাদিস আর 2% আল্লাহর। এবার বলেন কোরআনের সংখ্যা বেশি এসছে না হাদিসের সংখ্যা বেশি এসছে? এইবার মুখগুলো ভাই সব বেঁকে ওই দিকে যাচ্ছে কেন? শুধু নেকির পক্ষে ছিল আগে, আগে নেকি মনে করে নেকি নিয়েই জান্নাতে যাব। তো নেকিতে করোনা হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি তোমার অন্তরটা পরিষ্কার না রাখো, মহব্বত না রাখো, কিচ্ছু টেকবে না, সব ভাইরাল থেকে যাবে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়বেন সবচেয়ে বড় ইবাদত নামাজ। যে নামাজ আমার আল্লাহ আমার হাবিব নবীর কাছে দিয়েছিল, ওই নামাজটা সবচেয়ে বড় ইবাদত। কিন্তু কোরআন যদি 2% থাকে, নবীর হাদিস আছে 8%, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। তাই নামাজে বেশি সংখ্যা নবী রহমত আছে বলে, আল্লাহর দয়া আছে বলে, ওটাই তো সবচেয়ে বড় ইবাদত হিসাবে আল্লাহ গণ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটাই কথা বারবার বোঝাতে চেয়েছি। আমি প্রথমে বলেছিলাম কিছু ঘন্টা পূর্বে এখানে আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কেবল আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে নামাজে 8% নবী, 2% আমার আল্লাহর কোরআন। এবার আপনার কাছে বলি, ওই নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি। হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আকামা ক্বালা আলাইহিস সালাম। এক হাদিস 4-5 রকমের ব্যাখ্যা এসেছে, 4-5 রকম এবারাতে এসেছে। আমি আপনার কাছে একটা সহজ পন্থা বললাম। এখানে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এই না আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন এটা নয়। আপনি যদি ইমামের পিছনে নামাজ পড়েন, ইমাম সূরা ফাতিহা পড়লো, আপনার সূরা ফাতিহা পড়তে হবে না। আর আপনি যদি একা একা নামাজ পড়ো, আপনি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কেন? নবী বলেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, খুব জোরে। কটা বাজে? ও আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? আমি কোনো অসামাজিক কথা বলেছি? প্রথম থেকে এই পর্যন্ত যতক্ষণ বলেছি একটা অসামাজিক কথা বলিনি। ফের বলছি, কেউ কোনোদিন ফাঁকা জায়গায় রাতের বেলা যখন একা একা যায়, তার বুকের সাহস নিয়ে তার প্রসাব ফেরার চেন আছে কিনা বুঝে সুঝে নিয়ে সে যায়।
আমরা যখন কথা বলি আমাদের পর্যাপ্ত পরিমাণ কোরআন হাদিসের দলিল থাকে, তারপরে আমরা কথা বলি। কে বলেছে তার কথা ধার করি এখানে বলি না। তবে ফের বলছি, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আবু জাহেল ও কাবায় হাত দিয়ে বলতেন, কাবার মালিক ব্যবসায় যাচ্ছে, একটু ভালো করে একটু রহমত বরকত দিও যাতে লাভ হয়। আবু জাহেল আল্লাহকে মানতেন, উতবা উতাইবা আল্লাহকে মানতেন। দেখা যায় এদিকে আরব ফেরাউন যারা ছিল তারাও আল্লাহকে মানতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে ওরা যদি জান্নাতে যায় ইবাদত না করিনি, আল্লাহকে তো মানে, আল্লাহকে তো মানে। তাহলে ওরা যদি জান্নাতে যায়, ওরা যদি জাহান্নামে যায়, তোমার কি হবে? কঠিন। ও আমার বাপজিন, আমি আপনার কাছে একটাই কথা বারবার বোঝাতে চেয়েছিলাম, আগিয়ে চলে যাওয়া যায়। একটাই কথা শুধু বলছি, আমাদের দেখা যায় সওয়াব কম আছে, আমাদের নেকি কম আছে, আমাদের আমল কম আছে, আমাদের তাসবিহ তেলাওয়াত গুজারি কম আছে, কিন্তু আমরা নবীকে ভালোবাসি। আর ভালোবাসার বিনিময় একদিন না একদিন দয়ার জান্নাত পাবোই পাবো। এবার আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, ছোট করে একটা কথা বলি। আমি প্রথমে বলেছিলাম বড় ভাই আমার দাদু ভাই জান্নাত পাবো না। কেউ বলেছিল ইবাদত করলে তো জান্নাত পাবো, নইলে জান্নাত পাবো না। আমি ছোট করে আপনার কাছে একটাই কথা বলি, জান্নাত আমরা পাবো। কোন হুজুর হয়তো ওয়াজ করতে করতে বলবে, জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, তুমি কি জান্নাত পাবে? আরে আমাদের তো বাপ মায়ের সম্পত্তি বলেই তো বলছি। যদি বলেন কেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তোমার বাপ মা যদি মারা যায় আর ছেলে আর মেয়ে যদি দুনিয়াতে থাকে, আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী ওদেরকে ভাগ করে দিয়েছে একটু সীমিত, কম আর বেশি। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকে তো অল্প অল্প জমি জায়গা টাকা কড়ি অর্থ সম্পদ, বাপের রেখে যাওয়া সম্পদ ছেলে মেয়ে ভোগ দখল করবে। তাহলে বাপ যদি মারা যায়, সন্তান ছেলে মেয়ে যদি থাকে, বাপের জায়গা জমি সন্তান ছেলে মেয়ে ভোগ দখল করবে। এবার একটাবার বলেন, আমরা জান্নাত পাবো না? কে বলেছে জান্নাত পাবো না? জান্নাত তো অবশ্যই পাবো। তাহলে বাপ মরে গেলে বাপের সম্পত্তি যদি ছেলে মেয়ে যদি ভোগ দখল করতে পারে, এটাই যদি আল্লাহর কোরআনের আইন হয়, আমাদের আদি পিতা বাপ হলো কে? নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিল, কি কারণে জান্নাত থেকে বার হয়েছে আর কেন বার হয়েছে আল্লাহ জানে আর তারা জানে। আমাদের ও বিষয়টা মাথা রাখার দরকার নেই। তাহলে আল্লাহ যদি আমাদের বাপ মায়ের জান্নাত দিয়ে থাকে, তাহলে বাপ মায়ের মারা গেলে সময় সম্পত্তি ঘর বাড়ি ইমারাতের হকদার আর ভাগিদার যদি ছেলে মেয়ে হয়, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। ওই জান্নাতটা ছিল আমার বাপের আর মায়ের। এবার বলেন ওই জান্নাতটা কারা পাবে? কারা পাবে? শুধু বলে দিলে চট করে হ্যাঁ জান্নাত পাবে, জান্নাত পাবে, মাথা মোটা বোঝো কি? ও আমার বাচ্চারা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। জান্নাত তো আমরা পাবো, শুধু শিরিকটা করবে না, মুনাফিকি করবে না, কাফের তোমরা হবে না। গুনাহ যদি থাকে, একদিন জাহান্নামে গেলে ঈমান বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এবার একটা কথা বলি, আমাদের আদি পিতা বাপের নাম হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আমি আর লম্বা করব না, এবার শেষ করে দেব। তাহলে আমাদের বাপ যদি নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম হয়, একটা মিনিটের জন্য আমি বলছি, আমাদের বাপ নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম নয়, বোঝানোর জন্য বলছি। হাদিস শরীফে এসেছে, নবী আদম আলাইহিস সালামের সন্তান আল্লাহ দিয়েছিল 230, কেউ বলেছে 240। খুব ভালো করে বুঝবেন, নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল 230 অথবা 240। তাহলে 230 কিংবা 40 যারা সন্তান ছিল, তার ভিতরে তো আমি আপনি ছিলাম না? ছিলাম। তাহলে কি করে নবী আদম মা হাওয়া আমাদের বাপ মা হয়? একটা সমস্যা। ও আমার
মাটির আগিয়ে চলে যাওয়া যায় 230 কিংবা 240 দুই রকম ইখতিলাফ এসেছে, তাই আমি একটা ধরে নিলাম অপশন। হাদিস শরীফে এসেছে প্রত্যেকের দেখা যায় আগের বারের ছেলে পরের বারের মেয়ে, কোরআন তার বিবরণ দিয়েছে পরের বারের ছেলে আগের বারের মেয়ে। এক কথা বলা যায় ভাই বোনে বিয়ে প্রত্যেকে বিবাহ করেছে, তারা রাত যাপন করে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, কতই আনন্দ কতই ভালোবাসা, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি হিসাব, আল্লাহর কি দয়া, আল্লাহর কি চিন্তা ভাবনা। একটা ছেলে দিয়েছে, সেই ছেলেটার নাম হলো নবী শীষ আলাইহিস সালাম, ওটাই ছিল নবী আদমের সন্তান, তার ভাগে কোনো মেয়ে দেয়নি। তাহলে সবাই তো রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, নবী শীষ আলাইহিস সালাম তিনি একা, তানার ভাগে কোনো মেয়ে নেই। এক সময় নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার ছেলেরা মেয়েরা তোমরা সকলে চলে আসো। সকলে চলে আসলেন, চলে যাও পাহাড়ে, চলে যাও পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলো, আল্লাহ আমার আব্বাজি আমার আম্মাজি নবী আদম মা হাওয়া জান্নাতের একটু ফলমূল খেতে চেয়েছে, আল্লাহ আপনি দাও। আমরা তো বিশ্বাস করি আমাদের মাসলাক অনুযায়ী নবীদের ছেলেদের দোয়া আল্লাহ ফেরত দিতে পারে, কিন্তু নবীদের দোয়া আল্লাহ ফেরত দেবে না, দেবে না। তাহলে সমস্ত ছেলেরা মেয়েরা দোয়া চাইলো, খালি হাত গুটিয়ে বগল বাজাতে বাজাতে তারা বাড়ি চলে আসলো। নবী শীষ আলাইহিস সালাম উনি তো আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তো দিয়েছে, দিয়েছে একটা আওরাতুন জান্নাতীর হুর গেলেমানের হাতে জান্নাতি প্লেট দিয়ে ফল দিয়ে নবী আদম আলাইহিস সালামের সন্তান নবী শীষ আলাইহিস সালামের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী শীষ আলাইহিস সালাম ওই মেয়েটার হাই দুয়াকম হাত ধরে আব্বা মায়ের কাছে এসে বলছে, আব্বা মা দেখো মা হাজা ওটা কি? ও আব্বাজি আল্লাহর কাছে ফল চেয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে, একটা আওরাতুন মেয়ে সহ আমার কাছে পাঠিয়েছে। স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম নবী আদমকে বললেন, নবী রে এই মেয়েটাকে আল্লাহর কাছে ফেরত দেব না, আমার সমস্ত ছেলে মেয়ে বিবাহ শাদী হয়েছে, কিন্তু আমার এই ছেলের ভাগে কোনো মেয়ে নেই, এই জান্নাতি হুর গেলেমানের সঙ্গে আমার ছেলে নবী শীষ আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি বোঝাতে চেয়েছি 230 240 যতটা নবী আদমের সন্তান ছিল ছেলে মেয়ে, কারণে অকারণে মরতে মরতে সব মারা গেছে, বেঁচে ছিল নবী শীষ আলাইহিস সালাম। আর জান্নাতের ওই হুর পরি স্বামী স্ত্রী মিলন ঘটিয়েছে, আর ওই মিলনের মাঝখানে আমি আর আপনি আল্লাহ দয়া করে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে নবী আদম মা হাওয়ার গর্ভ থেকে আমরা আসিনি, আমরা এসেছি তাদের ছেলের ঔরসজাত থেকে। তাহলে শরীয়ত অনুযায়ী যদি হিসাব করি নবী আদম মা হাওয়া এরা হলো আমাদের দাদা দাদি, দাদা দাদি আমাদের মা হলো জান্নাতের হুর, বাপ হলো নবী শীষ। কথা সত্য না মিথ্যা? তুমি বসবে না সজবে না, এক ঘা মেরে বসবে। কথা বোঝাতে পারিনি? তাহলে সারা জীবন শুনে এসেছি নবী আদম মা হাওয়া আমাদের আদি পিতা। কি মোটা মোটা হুজুর, কি পাতলা হুজুর, কত হুজুর বলেছে না, কিন্তু অবশ্যই তারা আমাদের আদি পিতা নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। কিন্তু এদিক দিয়ে হিসাব করলে পাওয়া যায় আমরা হলাম নবী শীষ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটা জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। পিছন থেকে তাকবীর দেয় না ভাই, পিছন থেকে তাকবীর দেয় না। আপনাদের কি রাগ হলো নাকি? হ্যাঁ, রাগ হলো নাকি? আরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু সকলে হাত তুলে তাকবীর দেই, মনটা যাতে একটু উৎফুল্ল হয়। একটু হাত তোলেন বড় ভাই, দাদু ভাই একটু হাত তোলেন, মাশাআল্লাহ। আর একটু আওয়াজ তোলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রতি বছরে না এবছরে পানিখালি বাজারে মহান ইসাল্লে সব আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে যতক্ষণ বসেছিলাম
আমি সকলের কাছে একটা কথা বলি, যদি আমরা স্টেজে বসে কেচ্চা কাহিনী ঘটনা বাবা গেছি মা গেছি না বলে যদি শরিয়াত অনুযায়ী কোরআন হাদিস দিয়ে টুকটুক করে এমন করে যদি বক্তব্য করতাম, আমাদের দলের ছেলেরা আর অন্য দলে গিয়ে খেলা করতো না, ঠিক না বেঠিক? কিন্তু দোষ আমাদের নয়, দোষ আপনাদেরও আছে। আসল যখন ঔষধ দেব তখন বলছে তোমার ওষুধে কাজ হয় না, তাহলে ভেলিগুড়ের পানি 1 লিটার দিয়েছি, 10 টাকা নিয়েছি, 20 বছর খেলে রোগীও মরবে না, রোগও সারবে না। বলে হুজুর এত ওষুধ দেয়, 10 টাকা নেয়, কিন্তু ভেলিগুড়ের পানি। কথা বোঝাতে পারিনি? একটাই কথা বলছি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাথা জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পেয়েছি এই ভারত সরকার বলেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ভারতের মুসলমানেরা মসজিদ মাদ্রাসা ছেলে মেয়ে বিয়ে বাচ্চারা আত্মসাৎ করে নাকি এরা মক্কা শরীফে হজ করতে চলে যায়। তখন যেত ডায়মন্ড হারবার থেকে জাহাজ, তখন যেত খিদিরপুর থেকে জাহাজ, বিভিন্ন জায়গা থেকে। তাই ওরা বলেছিল লক্ষ লক্ষ টাকা ভারতের টাকা সৌদি সরকারকে দিয়ে আসে। আমরা ইদানিং করে দেখতে পেয়েছি তখন যেত মাত্র 70,000 হাজি সাহেব, বর্তমান প্লেনে করে ভারতের বিভিন্ন জায়গা থেকে 70 লক্ষ মানুষ আল্লাহর কাবা শরীফে হজ পাকে চলে গেছে। ইতালিতে মসজিদ ছিল আজ থেকে 15 বছর আগে মাত্র 300, ইতালিতে মসজিদ হয়েছে এই 15 বছর পরে 88,000 মসজিদ আল্লাহ বানিয়েছেন। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আজকের এই এলাকায় 10 বছর আগে এলাকার ছেলেরা নামাজ পড়তো, নামাজি হয়েছে। এলাকার ছেলেরা গরিব ছিল, আল্লাহ ধনী বানিয়েছে। এলাকার ছেলেদের ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি ছিল না, আল্লাহ গাড়ি বাড়ি দিয়েছে। এরা ইসলাম সম্পর্কে জানতো না, জেনেছে। এই জানা সব কিছুর পিছনে অবদান হলো ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কথা, ঠিক না বেঠিক? নিমখারানি করলে তো নিমখারানি করা হবে, শুকরিয়া আদায় করতে হবে। তবে আজকের আমি আপনাদের কাছে বেশি লম্বা নয়, পরিচিত ভাই, আদর মোহাব্বত ভালোবাসা পাই তাই আসি আপনাদের কাছে এসেছি। আমি বিরাট ব্যস্ত, হাওড়া জেলা সন্দের না শাকের বাজার না কি বলে না, বড়গাছিয়া হয়ে যেতে হয়, সেখানে যাব, প্রচুর ব্যস্ত। তার ভেতর দিয়ে আপনাদের কাছে আমি একটা হাত চাইব। এই মাহফিল উন্নতি কল্পে আগামী বছরের জন্য মাহফিলের জন্য একজন হাত তুলবেন, 2,000 টাকা দেবেন, আমি বেশি চাইব না। 2,000 টাকা দেবেন একজনা হাত তোলেন, 2,000 টাকা দেবেন। আগামী বছরের জন্য একজনা হাত তোলেন,